রাহাত ও জামিল দুই বন্ধু। রাহাত শান্ত আর জামিল দুষ্টু ও কিছুটা লোভী। আজ তারা গুপ্তধনের সন্ধানে যাবে। চলো দেখা যাক। জামিল, শুনেছিস? দাদু বলেছে জঙ্গলে গুপ্তধন আছে, আর এটা একটা গোপন কথা, কাউকে জানাতে নিষেধ করেছে। কি? গুপ্তধন? উফ, দারুণ হবে। আমি সব স্বর্ণ নেব। চল আমরা দুজন দাদুর কাছে যাই। আরে আস্তে আস্তে আয়, তোরা পড়ে যাবি তো। আস্তে আয় বাবারা, সাবধানে আয়। হোঁচট খেয়ে পড়ে যাবি, সাবধানে আয়। দাদু, বলুন তো গুপ্তধন কোথায় আছে? আমাদের শীঘ্রই বলে দিন, আমরা সেখানে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, শোনো তাহলে। জঙ্গলের ভেতরে একটা পুরনো বাক্স আছে, কিন্তু শোনো, লোভ করলে কিন্তু কেউ ধন পাবে না, কথাটা মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই পথটা কেমন ভয়ঙ্কর লাগছে, তাই না রে? তোর ভয় পাস না বন্ধু, আমি আছি তো। পড়ে গেলাম। বেশি লোভ করলে এমনই হয়, দেখলে। ওই যে, সত্যিই তো গুপ্তধন। ওই যে দেখ, গুপ্তধন 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 পেয়ে গেছি, গুপ্তধন। এগুলো সব আমি একাই নেব, সব আমি একাই নেব এসব গুপ্তধন। কিরে জামিল, বাক্স তো পুরো ফাঁকা। বাক্সের মধ্যে একটা চিঠি ছাড়া কিছুই পাওয়া গেল না। চিঠিতে লেখা, আসল গুপ্তধন হলো বন্ধুত্ব আর ভালোবাসা। কি? কোনো গুপ্তধন নেই? এখন আমি কি করব? ধন তো আছেই, আর সেটা হলো আমাদের বন্ধুত্ব, বুঝলি কিছু? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। তুই আমার বন্ধু, আর তুই আমার আসল গুপ্তধন। চল তাহলে এখন আমরা দাদুর কাছে যাই। তোমরা তাহলে ফিরে এসেছো বাছা ধনেরা। তোমরা আজ আসল শিক্ষা পেয়েছো। লোভ নয়, ভালোবাসা আর বন্ধুত্বই হলো সবচেয়ে বড় গুপ্তধন। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, এটাই আসল শিক্ষা। হ্যাঁ ঠিকই বলেছো। হ্যাঁ, এটাই আসল শিক্ষা।